ঈমান কি জিনিস এটা আগে বুঝি। ঈমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম। আর আসতে বলেন চাই সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক, বুঝে আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। কিন্তু দোস্ত কথাটা বুঝেন, আল্লাহর দেওয়া যত বিধান আছে এই বিধানগুলোর মধ্যে বলুন তো দেখি নামাজের হুকুম দিয়েছেন কে? আরো আসতে বলেন। রোজার হুকুম দিয়েছেন কে? হজের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত যাকাতের বিধান দিয়েছেন কে? এই সব বিধান হচ্ছে আমার আল্লাহর। এগুলা তুমি মানবে কি মানবে না, আমল করবে কি করবে না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলমান হিসাবে এই বিধানের বিরুদ্ধচারণ করবার কারো কোনো অধিকার। কথা ঠিক না বেঠিক? ধরেন আপনাদের এলাকার এক দামড়া পাঠা, বয়স হয়েছে 28 বছর। কয় বছর? ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না। এখন আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? সকলে উত্তর মোটামুটি আলহামদুলিল্লাহ ভুল। ও ইমানদার আর ইমান দুর্বল, নামাজ পড়তে পারে না, তার সেটা তার ব্যর্থতা। কিন্তু জমা হলেও তো পড়ে, বছরে 2 ঈদের নামাজ তো পড়ে। এই যে তার ইমান আছে, তার ইমানটা হচ্ছে দুর্বল ইমান, যে কোনো সময় চলে যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। সে যে নামাজ পড়ে নাই, নামাজের জন্য আল্লাহ চাইলে ওরা শাস্তি দিবে, চাইলে ওরা মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু আরেক ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শাইখ বরুণার সাথে ভালো সম্পর্ক আছে, নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জ হুজুরের সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু এই বেচারায় এই বানিয়াগাঁও মাদ্রাসায় এসে মুতাইম সাহেব ফজরের সময় জিজ্ঞেস করে, হেলাল আহমদ নোমানী সাহেব, এ আল্লাহ কোন কোন শীতের মধ্যে ফজরের নামাজ পড়বার ঠান্ডা পানি দিয়ে পড়বার বিধান দিল কেন? আছে না নাই? এখন ইমানদার না বেঈমান? তাহলে বোঝা গেল নামাজ না পড়লে কেউ বেঈমান হয় না, তার ইমান দুর্বল হয়। কিন্তু নামাজ পড়েও নামাজের বিরুদ্ধচারণ করবার কারণে সে বেঈমান হয়ে যায়। কথা ঠিক? রোজার বিধান দিয়েছেন কে? আর আসতে বলে আল্লাহ রোজার বিধান দিয়েছেন। তো রোজা তুমি রাখবা কি রাখবা না সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রোজার বিরুদ্ধচারণ করবার কারো কোনো অধিকার। তো আপনার একটা ছোট্ট একটা ছেলে আপনি জন্ম দিয়েছেন, খুব সুন্দর গুলুমুলু বাচ্চা, বুঝতেছেন? সুন্দর একটা বাচ্চা। তা আমি তো যতটুকু জানি সুন্দর চেহারা যাদের থাকে ওরা একটু নম্রভদ্র হয়, ভালো হয়। তো চেহারার সাথে অনেকের আচরণও মিস করে। এখানে দেখলাম ছোট্ট একটা বালক, আমি আসতেছি, হয়তো আমাকে চিনে নাই, দেখি ও হিন্দি গান গাইতেছে। ছোট্ট একটা বালক, কি গান গায়? এলাকায় মনে হয় বাড়ি। তারা জিজ্ঞেস করলাম কি গাইছে, আবার গাও? হ্যাঁ আবার কান্দা শোনায়। পরে আমি জিজ্ঞেস করি, এই বেটা এটি মাহফিলের সামনে গায়নি? আমি গাইছি আপনার গীতা। কত উগ্র চিন্তা করছেন যুবক পোলাপান। কি কয়? আমি গাইছি আপনার গীতা। পরে আমি আর কথা কইছি না, আমি কইছি ভালো আদর শিখছে। তো এখন যাই হোক, তো আপনার একটা ছোট্ট বাচ্চা, গুলুমুলু অনেক সুন্দর বাচ্চা, আপনি ছোটবেলা থেকে তরে ওই ফিটার টিটার না খাওয়া, এই সুজি না খাওয়া ওরে খাওয়াইছেন আঙ্গুরের রস আর আনারের রস। আঙ্গুরের জুস, আনারের রস খাওয়ায় খাওয়ায় সুটাম দেহের অধিকারী বানাইছেন। যেই বয়সে ওর ওজন থাকবার কথা, ওয়েট ছিল 3 কেজি, ওই বয়স থেকেও 12 কেজি। কয় কেজি? 7-8 বছর বয়সে যখন ওই স্কুলে পড়াশোনা করে, তো ওর তো পরীক্ষা চলে। রমজান মাসের ভিতর দিয়ে মনে করেন পরীক্ষা বা পরে পরীক্ষা। তা আপনারা বাপ মা দুজনে ওরা খুব বেশি আদর করেন, হাসেও সুন্দর, গুলমুলু একটা বাচ্চা। তো স্বাস্থ্য খারাপ করবে বিদায় আপনার এই সন্তানকে ছোটবেলায় রোজা রাখান নাই। আছে না নাই? অথচ বাংলাদেশের মানুষদের নিয়ম কি? বয়স যতটুকু হোক সব রোজা সবাই রাখে। কথা বলে, তার বাচ্চার বয়স হোক না 3 বছর, রোজা সবাই রাখে। কেউ সকাল 7টা পর্যন্ত, কেউ 8টা পর্যন্ত, মানে যার যখন রোজা খিদা লাগে অতক্ষণ পর্যন্ত সে রোজা। এই জন্যই তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করে তুই আজকে কয় বেলা খায় রোজা? কথা ঠিক না বেঠিক? তো সবাই রোজা রাখে, এটা আমাদের একটা পরিবেশ। 7 বছরের বাচ্চা বালেক হলেও রোজা রাখে, না হলেও রোজা রাখে। ছোটগুলা রোজা রাখে, কেউ জোহর পর্যন্ত, কেউ 3টা পর্যন্ত, কেউ ছোট বাচ্চারা রোজা রাখার চেষ্টা করে, পারে না, ইফতারির টাইমে 10 মিনিট আগে ভেঙে ফেলে, জাম্মা পারতাছি না, পানি দাও। আছে না নাই? কিন্তু সবাই রোজা রাখে। কিন্তু আপনার ছেলে এটা স্বাস্থ্য খারাপ করবে বিধায় আপনি ছোটবেলা থেকে রোজা রাখান নাই। এখন বয়স হয়ে গেছে প্রায় 22 বছরের মতো, এক বিশাল বড় দামড়া পাঠার মতো স্বাস্থ্যের অধিকারী। তাই ও যখন 22 বছর হয়েছে, ছোটবেলা থেকে তো রোজা রাখে না। রোজা না রাখবার কারণে এখনো তো সে রোজা রাখে না। রোজা না রাখলে কি হবে? এখন তো ওই যে পাশের বাড়ি ভাবি রাজা আছে, তাদের তো ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, পিঠের আড্ডি বেরিয়ে পড়ছে, ওরাও রোজা রাখে। এরা এসে গুজায়, কিরে
এত সুন্দর একটা এত বড় মোড়াগাড়া দিকে একটা বাচ্চা জন্ম দিয়েছে, সবার নজর তোর দিকে থাকে, রাস্তাতে ঘুরে ঘুরে খায়, পাবলিক তো খারাপ কয়, তুমি তো মুসলমান। তো বলবার পরে মায়ের গায়ে লাগে কি লাগে না? মা চিন্তা করতেছে কি রে, ছোটবেলা থেকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, কাজে ওরা নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা গুলুমুলু মোটাগাড়া দিকে এটা কাল লাগিনি ধরে আনা দিতে হবে, যাতে ওরা ঠিক করতে পারে। আরো আসতে বলেন। তো সিদ্ধান্ত নিল বিয়ে করাবে, মায়ের হায়াত নিয়ন্ত্রণের বাহিরে। সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ছেলের মতো দিকে মোটাকাটা সুন্দর দিকে একটা বউ এনে দিছে। বউ আনবার পরে বউরে বলে দিছে, বৌমা খবরদার ও যেন সামনে থেকে আরেকটা রোজা ভাঙবার চেষ্টা না করে। বৌমা দায়িত্ব নিছে সুন্দর করে, ঠিক আছে। নতুন বিয়ে হয়েছে, ভালোবাসার সম্পর্ক, ঘুম থেকে ডাক দিয়ে রমজান মাসে উঠাইছে, এরই খাওয়ায়। বয়স তো হচ্ছে 22 বছর, বেশি তো বড় না, ছোটই তো। 22 বছরের বাচ্চা যখন বিয়ে করছে, অত ছোট পোলাপানের সাথে ফ্রি ফায়ার আর পাবজি আর টিকিট খেলার বয়স তো এখনো যায় নাই। এখন সে প্রতিদিন শেষ রাত্রে ভাত খায়, ভাত খাওয়ার পর সবাই ঘুমায়, ও ঘুম থেকে উঠা ফাঁক দিয়ে চলে যায় ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য। খেলে 10টা 11টা পর্যন্ত খেলবার পরে পেটের ভিতরে ক্ষুধা লাগে। ক্ষুধা লাগবার পরে ঘরে আইসা বউরা জিগায়, বউ আম্মাই কই? বউ চিন্তা করতেছে কি রে, বিয়ে হয়েছে মাত্র 3 মাস। আইসা জিজ্ঞেস করবো, বউ তোমার অবস্থা কি, তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, বা কষ্ট হইতেছে কিনা। আইসা জিগায় আম্মাই কই, তার মানে কি তার মতলব খারাপ? কি খারাপ? মতলব খারাপ। জিজ্ঞেস আম্মারে দেখি কর্তা, তোমারে জিগেইছি আম্মা কই হেটা কও। আম্মা তো বুড়া মানুষ, রোজা রাখছে, কাইলে গিয়ে গেছে শুয়ে রয়েছে, একটু আরাম করতেছে। কই আমি চাইছিলাম আম্মায় যেহেতু ঘুমাইতেছে, আম্মার হুকুম মানা তো আমাদের জন্য আদব। যেহেতু শরীয়তে ইসলামের মধ্যে বলছে যে ঘুমন্ত থাকে সে হচ্ছে অচেতন, সে হচ্ছে পাগল, কাজেই তার উপর কোনো শরীয়ত নাই। আম্মু যেহেতু ঘুমানোর আগে হুকুম দিয়েছিল, এখন তো আর হুকুম নাই, হুকুম তো মাসুক হয়ে গেছে। কাজেই একটা কাজ করো, আম্মু ঘুমে থাক, আমি আর তুমি মিলা একটু রান্নাঘরে যাই। কই যাইতো? কে রে? আইতো নি, বুঝছো? রান্নাঘরে কে রে? আইও না আগে। তো রান্নাঘরে নিছে, রান্নাঘরে নেওয়ার পরে কতেছে, তুমি তো একমার একজি। হ্যাঁ একজি। তোমার আব্বা তোমার আদর করে বড় করছে না? হ্যাঁ বড় করছে। আমিও এক বাপের এক ফুলা, খুব আদরে বড় হয়েছে। রোজা তো ছোটবেলাতে রাখছে না, ফেটা তো বুক লেগে গেছে, কি করার। আইও দুজনে মিললেই খাইলাই। এখন বউ তো বাংলা শিক্ষিত, মাদ্রাসায় পড়ে নাই। ও চিন্তা করতেছে কিরে, আল্লাহর হুকুম মানাও ফরজ, স্বামীর হুকুম মানাও। পেশটা কিতা লাগাইছে দেখছে? আল্লাহর হুকুম মানাও, স্বামীরটা মানাও। তো চিন্তা করতেছে আল্লাহটা যদি মানি তাহলে ফেটের বুকটা একটু বেশি লাগবে, স্বামীরটা যদি মানি তাহলে ফেটের বুকটা একটু ভালো হয়ে যাবো। তো দুজনের তো ফরজ, একটা আদায় করলে তুইছে আছে না নাই? দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়ে আরামে বসে বসে পাকের ঘরে খায়, আছে না নাই? এই যে রোজা ভাঙলো, এখন আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? আরে ইমানদার, বেঈমান হলে কি আর দুইজনে পলায় পলায় খাইতো, সবার সামনেই খাইতো? কথা ঠিক না বেঠিক? আরে ইমান আছে বিদায় তো আল্লাহকে ভয় করে, মাকে ভয় করে, ওরা গোপনে যায় পলায় খায়। তো দুইজন খাইলো, ওদের খাওয়ার কারণে রোজা ভাঙলো, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে ওদেরকে রোজা ভাঙার কারণে শাস্তি দিবে, চাইলে ভিন্ন কোনো আমলের কারণে মাফও করে দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু মুসলমান হিসাবে এই রোজার বিরুদ্ধে চারণ করবার কারো কোনো অধিকার। এখন বলেন হজের হুকুম দিয়েছেন কে? আর আসতে বলেন, তোমার কোটি কোটি টাকা আছে, তুমি এই টাকা দিয়ে হজে যাবা না, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি তোমার বউকে নিয়ে আমেরিকার ওয়াশিংটন ঘুরতে যাবা, সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার মক্কার দিকে যাইতে মনে চায় না, সেটা তোমার রুচির ব্যাপার। কিন্তু কথা হচ্ছে এই হজের বিরুদ্ধে কথা বলবার তোমার কোনো অধিকার। কথা ঠিক না বেঠিক? এখন আরো আস্তে করে বলেন, পর্দার বিধান দিয়েছেন কে? বুঝেন সবগুলা কিন্তু ইমান, এগুলা ইমানের অংশ। পর্দার বিধান দিয়েছেন কে? আরে পর্দা আমার কোনো বোন করবে কি করবে না, আমার কোনো মা বুরকা পরবে কি করবে না, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই পর্দার বিপক্ষে অবস্থান করার মতো কারো কোনো অধিকার। এই জন্যই তো আমরা পরিষ্কার বলি, আমার কোনো বোন হিজাব পড়ুক আর না পড়ুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার হবিগঞ্জের কোনো মেয়ে যদি হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে, হিজাব পরে গার্মেন্টস সেক্টরে যাওয়ার কারণে, গার্মেন্টসের কোনো ম্যানেজার এবং স্কুলে কোনো হেড স্যার যদি আমার হিজাবের উপর হাত দেওয়ার চেষ্টা করে, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হাতকে আমরা ভেঙে করিয়ে দিব। কথা ঠিক না বেঠিক? পর্দা করবে কি করবে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ করবে সেটা বাধা দিতে পারবে না। এটার নাম হচ্ছে ইমান। ইমান আরেকটা সংজ্ঞা বুঝেন, আপনাদের এলাকায় তাবলিগ আসে? আসে? কোনটা, 7 গ্রুপ না কোনটা গ্রুপ? আচ্ছা যাই হোক, ওই 7 গ্রুপের কেউ যদি আসে, ওদেরকে আপনারা মারবেন না, আল্লাহর দোহাই দিয়ে বলি, কেউ ওদের সাথে দুর্ব্যবহার করবেন না। কারণ কুকুর মানুষের পায়ে কামড় দেয়, বিদায় কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়?
কখনো হবিগঞ্জে ঢুকতে চাইলে আপনারা পাবলিক উলামায়ে কেরাম সহ ওনাদেরকে যা রিসিভ করে নিয়ে আসবেন। তবে যাওয়ার সময় মুরব্বীদের সিরাজ স্যান্ডেলগুলোকে দড়ি দিয়ে পাকায়া একটা মালা বানায় নিয়ে যাবেন, পরায় তারপর রিসিভ করে নিয়ে আসবেন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো এই তাবলীগওয়ালারা যখন আমাদের এলাকাতে আসে, আসবার পরে দেখবেন যুবক ভাইদেরকে দাওয়াত দেয়। কি দাওয়াত দেয়? তাবলীগওয়ালারা নিজেদের এলাকার না হলেও বাহিরে হলেও রাহাবার থাকে কোন এলাকার? নিজ এলাকার। তো দেখবেন এরা যখন দাওয়াত নিয়ে যায় তো আপনাদের কাছে, যুবকদের কাছে যাওয়ার পরে যুবকরা চিন্তা করে, কিরে আমার দাদা আমার চাচা রাহাবার হয়ে আইছে, এদেরকেও তার মুখের উপরে না করা যাবে? তারা যায় দাওয়াত, দেখো ভাই আল্লাহর ঘরে ইমান ও আমল সম্পর্কে আলোচনা হইতেছে, মাগরিবের পরে ইমানে কিনা আলোচনা হবে। কেউ যদি নগদ যায় আল্লাহ খুশি হইতো, আমরাও খুশি হইতাম, না পারলে মাগরিবে। বলে কি বলে না? এই দাওয়াত দেওয়ার পরে যুবকরা সরাসরি না করতে পারে না, কানে কানে যায়, কয় চাচা দাওয়াত তো ভালোই দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে তো আমার প্যান্ট ভালো নাই, লুঙ্গি ভালো নাই। আছে না নাই? আরে আছে দিকে তো ঠিক করার লোক নাই। আছে না নাই? কি ভালো নাই? প্যান্ট ভালো নাই, লুঙ্গি ভালো নাই। তো ভালো কথা, তো প্যান্ট ভালো নাই, লুঙ্গি ভালো নাই এই কথা বলে একটা জিনিস বুঝেন, আমি তোমার কাছ থেকে ধর্মীয় পরিচয় জানতে আসি নাই, তুমি আমাকে একটু মানবতার পরিচয় দিবা। এই মেয়ে, আমাদের এলাকায় কুকুর আছে না নাই? ছাগল আছে না নাই? দুটোটাই দেখবেন আমাদের বাড়িতে বসবাস করে, একটা রাতে ডিউটি করে আর একটা রাতে বিশ্রাম করে। কথা ঠিক না বেঠিক? তো দুটোটাই যখন সারা রাত থাকে, ফজরের সময় ছাগল এবং কুকুর ঘুম থেকে উঠে দুটোটাই আমার বাড়ির আশেপাশে প্রস্রাব এবং পায়খানা করে। নাপাক হয়ে কুকুর চলে যায় বাজারে রুটি খাওয়ার জন্য, ছাগল চলে যায় মাঠের দিকে চারণভূমিতে ঘাস খাওয়ার জন্য। দুটোটাই পেটের তাগিদে যায়, বের হয় কি অবস্থায়? নাপাক অবস্থায়। কি অবস্থায়? নাপাক অবস্থায় বের হয়, সারাদিন নাপাক অবস্থায় থাকে, সন্ধ্যার সময় আবার নাপাক হয়ে বাড়িতে ফিরে। আর আসতে বলে, তো কুকুর এবং ছাগল সারাদিন নাপাক অবস্থায় থাকে, আবার সন্ধ্যার সময় নাপাক হয়ে বাড়িতে ফিরে। আমাদের কিছু মুসলমানের সন্তান আছে, যে সমস্ত সন্তানরা ঘুম থেকে উঠবার পরে মুতে পানি নেয় না, নাপাক হয়ে ঘর থেকে বের হয়, সকালবেলা সেনজি চালিয়ে পেটের দায়ের জন্য অটো চালাইতে যায়, খেতে যায়, খামারে যায়, সারাদিন নাপাক অবস্থায় থাকে, সন্ধ্যার সময় আবার নাপাক হয়ে বাড়িতে ফিরে। আছে না নাই? আছে না নাই? কথাটা ভালো করে বুঝেন। তো কুকুরে প্রস্রাব করে পানি নিল না, তুমিও নিলা না, আমিও নিলাম না। তুমি কি আমাকে একটু জবাব দিবা, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? কুকুরে প্রস্রাব করে পানি নেয় না, আমিও নেই না, তাহলে আমার মধ্যে আর কুকুরের মধ্যে আর ছাগলের মধ্যে পার্থক্য কোথায় বেটা? কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো এটাকে বলা হয়, তো ওই তাবলীগওয়ালারা দেখবেন মাগরিবের পরে চমৎকার ভাষা আমাদেরকে ইমানের একটা সংজ্ঞা শেখায়। কি শেখায় জানেন? তারা বলে, নাহনু নারা আও মা লা নারা কুল্লা মাখলুকিন কুল্লু মাখলুকিন লা ইয়াফআলু ইল্লা বিনাসরিল্লাহ। ওরা বলে আমরা দোষকে যা দেখি বা না দেখি সবকিছুই। যাদের প্যান ভালো ছিল তারা গলা উঁচা করে কথা বলে, যাদের প্যান ভালো ছিল না তারা জীবনে মসজিদে যায় না, বুঝবে কি করে যে কি বয়ান করতেছে। আমরা দোষকে যা দেখি বা না দেখি সবকিছুই মাখলুক। মাখলুক কোনো কিছুই করতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, কিন্তু আমার আল্লাহ গোটা দুনিয়া পরিচালনা করে মাখলুকের হুকুম ছাড়া। এটার নাম কি? ঈমান। এই আমার সফর সঙ্গী যারা আছে, খানা খান তাড়াতাড়ি, বয়ান শেষ করে চলে যাব। তো বুঝেন, তো এটার নাম হচ্ছে ঈমান। তো ঈমান, এই ঈমানটা যারা অর্জন করতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আনা আঈদু লাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। তো আসতে হয়। আরে মিয়া, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। এখন আসেন বুঝি আমরা একটু, হোয়াট ইজ মিনিং অফ বারাকা? বরকত কি জিনিস? বরকত খায় না মাথায় দেয়, এটা বোঝা দরকার আছে না নাই? বরকত কাকে বলা হয়? বরকত বলতে আপনারা কি বুঝতেছেন? বিশাল বড় বড় দামি গাড়ি থাকবে, বাড়ি থাকবে, এটার নাম বরকত? কষ্টিন কালেও না। বরকতের ব্যাখ্যা দিয়েছেন বাংলার বাঘ কিংবদন্তি আল্লামা মামুনুল হক সাহেবের বাবা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই। আপনারা এইভাবে ওনার ওজন বুঝবেন না, আমি সহজে বোঝাই। বাংলাদেশের সহিহ বুখারীর, বাংলাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম বাংলা অনুবাদ করে এত বড় কিতাবের, উনি হচ্ছেন শাইখুল হাদিস। তো তিনি আমাদের মতো এত উচ্চ গলায় কথা বলতেন না, ভাষাগুলোকে এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বলতেন না, আঞ্চলিক ভাষায় কথা বলতেন, আস্তে কথা বলতেন, অল্প কথায় হাজার হাজার মানুষগুলো হেদায়েত হয়ে যেত। তিনি বলতেন, বাবারা বরকত কি যিনি বুঝতে চাও? বরকত বলা হয় অল্প তেলে মসমসা ভাজা। অল্প তেলে
সবাই বলেন অল্প তেলে মশমশা ভাজা। আমরা যারা ভাজা খাই, এই যে মাহফিলে মেলা হয় না, বেগুনি ভাজা না, জিলাপি ভাজা না, উপর থেকে ডাম ভর্তি করার মধ্যে তেল থাকে, উপর থেকে সারে নিচের দিকে টপকায় টপকায় উপরের দিকে উঠে, তখন এটা হয় মশমশা ভাজা। তাহলে মশমশা ভাজা খাইতে তো বিশাল তেলের প্রয়োজন, কিন্তু শাইখুল হাদিস কি বলতেছে? অল্প তেলে, বুঝেন, অল্প তেলে মশমশা ভাজা। তো অল্প তেলে মশমশা ভাজা। এখন আপনাদের এলাকার একজন রিস্কাওয়ালা গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বানিয়াগাঁও বাজার থেকে হঠাৎ করে একদিন 20 টাকার মাছের ভাগা কিনে আনছে। কয় টাকার? আসতে বলেন, কয় টাকার? আপনারা একটু আমার সাথে কথা বলতেছেন, কষ্ট হইতেছে? কয় টাকার? 20 টাকার মাছের ভাগা। তোমাকে আমাকে কি মাছের ভাগা দিতে পারে? ছোট মাছ কোন জায়গার দেয় আমার একটু খাও, আমি আজকে ঢাকা যাইতাম না, তোমরা 20 টাকা করে দিয়ে যাবো, আমার মাছ কিনে দিবা কয়েকজনে মিলে, এটালি আমি ঢাকা যাবো। কোন জায়গার দেয় 20 টাকা দিয়ে মাছ? 20 টাকা দিয়ে মাছ দিলে 2 দিন আগের বসা পুরি মাছ দিতে পারে। কথা ঠিক না বেটি? ছোট মাছ 200 থেকে 150 টাকার হাতে নিচে ভাগা পাওয়া যায় না। তো কথাটা বুঝেন, এই 20 টাকার মাছ কিনবার পরে গরিব রিস্কাওয়ালা তারা তো মাছ মাজা ভাজা খাইতে মনে চায়। হঠাৎ করে নিয়ত করলো যে মাছগুলোকে আমি পেঁয়াজ দিয়ে মাছ মাজা ভাজা করে ভুনা করে খাবো। এখন সে যদি এগুলোকে মাছ মাজা ভাজা করতে যায়, তার বাড়িতে যে ছোট্ট কড়াই আছে, এই কড়াইটাকে যদি সে তেল দিয়ে ভরতে যায়, মিনিমাম 1.5 কেজি তেলের প্রয়োজন। কয় কেজি? 1.5 কেজি তেলের দাম 2025 আর 26-এর মধ্যে 1.5 কেজি তেলের দাম তো 250 থেকে 300 টাকা। তাহলে যেই বেচারা 20 টাকা দিয়ে মাছ কিনছে, ওর কি 300 টাকা দিয়ে তেল কেনার কোনো যোগ্যতা আছে? বলেন তো দেখি, ও এখন মাছ মাজা ভাজা খাবে কি করে? আমার আল্লাহ বলতেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে ঈমান এবং তাকওয়া নিয়ে চলবার চেষ্টা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ছোট্ট কড়াইয়ের মধ্যে 1.5 কেজি তেলের প্রয়োজন নাই, 150 টাকা তেলের মাধ্যমে তোমার ওই পুঁটি মাছগুলোকে এত সুন্দর মশমশা ভাজা করে খাওয়াবো। দুনিয়ার কোন হারামখোর দুর্নীতিবাজ জার্মান তেলের মধ্যেও এত সুন্দর মশমশা ভাজা খাইতে পারে না। কথা ঠিক না বে ঠিক? বলবেন হুজুর আপনি গরিবরে উঠাইলেন, বড় লোকরে পাড়া দিয়ে ধরলেন। ভাই আমি কাউরে পাড়া দিয়ে ধরে নেই, কথার স্কেলটা আমাকে শেষ করতে দেন। তো ওই গরিব মানুষ মশমশা ভাজা করে খায়, আর তার বউকে বলে, আব্দুর রহমানের মাও পাশের বাড়ির ভাবির জামাই এখনো পর্যন্ত সেনজি চালায় আসে নাই, ওর জন্য কয়টা মাছ রাইখা দিও। গরিবের একটা স্বভাব, নিজেও খায় মানুষেরও। কথা ঠিক না বেঠি? তো প্রায় সমস্ত বড় লোকদের বাড়িতে বড় লোকটা নিজে খায়, মানুষেরা খাওয়ায়। তো খাওয়ায় ঠিক আছে, কিন্তু গরিব মানুষেরা না, ওনাদের লেভেলে যারা আছে ওনাদেরকে। এটা আপনি ক্যালকুলেশন দিয়ে হিসাব করতে পারেন, আমার কথা আপনার লাগতে পারে, যেটা যৌক্তিক এটা আমি বলবো। কারণ কি, তোমাদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে একজন মানুষের সাথে 30 জন মানুষ আসতে পারে, কিন্তু রাস্তার দাঁড়িয়ে থাকা ফকিরগুলো তোমাদের বাড়ি থেকে হাড্ডি এবং গোশতগুলো পায় না। এটাই ছিল সত্য কথা। তোমাদের মানবতা হারিয়ে গেছে অনেক আগে, কারণ এগুলো আমরা মাঝে মাঝে চেক করি। গত কয়েকদিন আগে আপনাদের হবিগঞ্জের দিকে কোন জায়গায় যেন একটা হোটেলে বসছি, এক পাগল এসে বলতেছে শরীরের নোংরা পোশাক, ওকে তো হোটেলে ঢুকতে দিবে না। তো বলতেছে 2টা খাবার দেন আমারে। কোনো কথাবার্তা নেই, সরাসরি এসে বলতে 2টা খাবার দেন। কি করবা? খামো। পাগল তো পাগলি, আমি প্রথম বুঝতে পারি না ও কি চাইতেছে। আমার সে গাড়ির মধ্যে কোনো জিনিস মনে হচ্ছে, খামো। মুরব্বী আবার বয়স্ক, এক তো পাগল আবার বয়সের একটা ওজন আছে। রাসূল কিন্তু মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে বলছে। পাগল হতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু হাদিস অনুযায়ী সে মুরব্বী। সাদা দাড়ি দেখে আমার বিষয়টা একটু আনইজি লাগলো। কিরে, সাথে সাথে ধরে নিয়ে ওরে দিয়ে আমি গরু গোস্তুতে বসাইয়া দিলাম। তো ওরে বাদ দিতে হোটেলওয়ালারা পর্যন্ত ইতস্ত বোধ করতেছে। 20-25 মিনিট পরে মনে হয় বাদ দিতেছে। এরপর রাগে আমি মাঝখানটা খাওয়া শেষ। এরপর আমি কি করবো, নিজের হাতে ভাত বাইরা ওই বুড়া বেটার জন্য ভাত করে বাইরে আমি আইনের সামনে দিছি। তো বুড়া বেটা বলতেছে, কয় আমাদেরকে মানুষ বাদ দিতে চায় না। যতই পাগল হোক, ওই কথাটা বুঝলো কি করে যে আমাদেরকে মানুষ বাদ দিতে চায় না। যাকে এতটুকু করলাম। আরেক আশ্চর্য বিষয়, এক জায়গায় বসছে, এখান থেকে উঠে দিছে, কয় অন্য টেবিলে যাও। তখন আমি চোখের পানি ফেলামো না, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে পৃথিবীতে মানুষের আচরণ। তো যেই বেচারা ওরা উঠায় দিল, এক টেবিল থেকে আরেক টেবিলে যাইতে কইছে, আমি তো অনুসন্ধান করলে দেখতে পারবো বাড়িতে মনে হয় ভালো করে পাকাও হয় নাই। অথচ মানুষের রুচিবোধটা এরকম যে মানুষের একটা অসহায়ত্ব দেখলে মানুষ মানুষের কাছে প্রশ্রয় দিতে চায় না। তো আমি যে কথাটা বলতে চাই, গরিবের একটা স্বভাব, নিজেও খায় মানুষেরও খাওয়ায়। তো এই খাওয়ানোর পরে তো এখন দেখবেন, এটা তো গেল গরিবের কথা।
আর বড় লোকের কথা যাদেরকে বললাম, আপনি যে বলতে চান যে হুজুর বড় লোকের পাড়া দিয়ে মারলেন, মারি নাই। গুলশান এলাকা নাম শুনছেন আপনারা? গেছেন কখনো? ওই এলাকায় সব আমাদের মতো টিনের বাড়িঘর না, কিসের বাড়িঘর? তো ওই এলাকায় যারা গরিব মানুষ ওদের সর্বনিম্ন 3 থেকে 4 তলা বিল্ডিং। কয়তলা? আর বড় লোকদের হয়েছে 12 তলা, 13 তলা, 18 তলা। কথা ঠিক না বেঠিক? তো ওই সমস্ত এলাকাতে যারা বসবাস করে এরা কি তোমার মতো আমার মতো পুঁটি মাছ খায়? ছোট্ট করার মধ্যে মাছ বাজে। তো ওরা তো খায় বিশাল বড় বড় মাছ, আর ডাম্বর্তি জালের মধ্যে মাছগুলোকে ভাজি করে। তো ওরা হচ্ছে বড় লোক মানুষ, ওদের আরেকটা কপাল পোড়া কি জানেন? এই বড় লোকের বাচ্চাগুলো বিয়ে করবার পরে বউর হাতের রান্না খাইতে পারে না। ওদের বাসায় কাজের বুয়া থাকে। এই পুরো কপাল জামাই কোথাকার, বিয়ে করবার পরে তুই যদি তোর বউর হাতের রান্না না খাইতে পারিস, বেটা তুই বিয়ে করলি কেন? আরে দুনিয়াতে বউর হাতের খাবারের মতো সুস্বাদু আর কোন খাবার আছে? হোক না লবণ কম আর বেশি, ঝাল কম আর বেশি, চুলাচুলিতে এই দুইজনের ভিতরে। আমার কথার আপনার বিশ্বাস না হতে পারে, জিজ্ঞেস করেন ওনাকে, উনি তো সংসার করে কয় বছর ধরে। ওনাকে জিজ্ঞেস করে দুনিয়াতে স্বামী স্ত্রীর মতো এই সংসারে যে মহাব্বতটা আছে, এটার মতো আর কোনো ভালোবাসা আছে? তোরা বউর হাতের রান্না খায় না, খায় কাজের বুয়াদের হাতের রান্না। ভালো কথা, কাজের বুয়াদের হাতের রান্নার কথা বলে। হ্যাঁ, প্রয়োজন থাকলে তুমি তোমার বাসায় কাজের বুয়া রাখো, অন্তত ওকে 3 বেলার মধ্যে 1 বেলা তুমি তোমার বউর হাতের রান্না খাও। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। তো কাজের বুয়ারা দেখবেন বিশাল বড় বড় ডাম্বর্তি তেলের মধ্যে উপর থেকে মাছগুলা ভাইজা ভাইজা ওখানে নিয়ে আসে, মালিকের সামনে যখন নিয়ে আসে, তো ওরা এত বড় লোক হয়, বড় লোকের আধুনিকতার ছোঁয়ায় মাটির দিকে তাকাইতে চায় না। ওরা কাঁটাওয়ালা মাছগুলাকে কাঁটা চামচ দিয়ে উঠায় খায়। কি দিয়ে উঠায় খায়? 1 চামচ 2 চামচ খায়। খাওয়ার পরে কাজের বুয়ারা ধমক দিয়ে খায়, মাছ এটা সরা। কাজের বুয়া থরথর করে কাটতেছে, কয় স্যার সমস্যা কি? আমার তরকারিতে কোনো ঝামেলা হয়েছে? 2 বছর ধরে তোর হাতের রান্না খায়। আমার বউ তো বয়ফ্রেন্ডের সাথে সারাদিন ঘোরাঘুরি করে আর পাল্লা যায়, ওর হাতের রান্না তুমি খাওয়ার সুযোগ পায় না, তোর হাতের রান্নাই তো খাই, তোর তরকারি ঝামেলা হবে কেন? তাহলে স্যার সমস্যা কি খাচ্ছেন না কেন? ও সমস্যা কি জানতে চাও? তুমি যেই তেল দিয়ে মাছ ভুনা করেছো, এই তেলের মাছ যদি আমি খাইতে চাই, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর 250 থেকে 300 টাকা দামের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হবে। কাজেই তোর মাছ এটা আর খাওয়া যাবে। তো ঢাকা শহরের কাজের বুয়ারাও এত বড় লোক মানুষ, রেখে দেওয়া মাছ কেউ খায়? রেখে দেওয়া মাছ কেউ খায়? বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে হারামখোর দুর্নীতিবাজদের খাবার গরিবের পেটে হজম হয় না। কথা ঠিক না বেঠিক? তো এই মাছগুলাকে সর্বশেষ কি করে জানেন? প্যাকেটিং করে। ঢাকা শহরে আমরাও যাই, মাঝে মধ্যে আমাদের গাড়িতে লাড্ডু থাকে, কেক থাকে, জুস থাকে। এগুলো অনেক পাগল গরিব মানুষগুলো চায় যে হুজুর কি আছে দেন খামো। অনেকে টাকা নেয় না, কি আছে দেন খামো, নিয়ে চলে যায়। তো ওদের এই খাবারগুলো একটা প্যাকেটিং হয়, একটা নির্দিষ্ট একটা টাকের মধ্যে উঠে। খুদার কসম খেয়ে বললো আমাকে কাফারা দিতে হবে না, ওদের এই খাবারগুলো প্যাকেটিং হয়ে যাওয়ার পর নির্দিষ্ট একটা ডাস্টবিনে যায়। দুনিয়ার কোনো গরিব মানুষ, অসহায় মানুষ ওদের খাবারের দিকে তাকায় না। সর্বশেষ এই খাবারগুলো দুনিয়ার কুকুর এবং শুকুর ছাড়া কেউ মুখে দেয় না। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। মুখে না দেওয়ার কারণ হচ্ছে ওদের ওই খাবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঈমান এবং তাকওয়ার কোনো বরকত। কথা ঠিক না বেঠিক? এখন আরেকটা বুঝেন, বরকতের উদাহরণ দিই। আপনাদের এলাকায় হাফিজি মাদ্রাসা আছে না? হাফিজি মাদ্রাসায় একজন শিক্ষক থাকে, খেয়াল করবেন। আপনারা তো কথা বললে কষ্ট লাগতে পারে, গায়ে লাগতে পারে, যদিও মানুষকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়। সুরের বয়ান, ঝংকারু বয়ান, কান্নার বয়ান 2 দিন শুনছেন, কালকে আরো শুনবেন। আমি না হয় বাপের সব পোলারা তো একটু ভালো হয় না, একটা তো উল্টা পাল্টা থাকে। কথা বলে, আরে একটা বাপের 6টা ছেলে হলে সবটি কি ভালো হয়? একটা উল্টা পাল্টা থাকে না? সেই উল্টা পাল্টা ছেলেটা আমাকে মনে করেন যে আমি একটু বেশি কথা বলি, লাগুক না আপনার গায়ে, পরিবর্তন হলে আমার হেদায়েত হবে। আর আসতে বলেন, তাই যে হাফেজ শব্দ থাকে, ওনার ডিউটি করতে হয় হেজখানায় ফজরের নামাজে 2.5 থেকে 2 ঘন্টা আগে। বলবেন হুজুর এগুলো তো জীবনও শুনি নাই, শুনবেন কোত্থেকে? আপনি 2:30টা 3টার সময় মাত্র ঘুমান, আর ফজরের সময় নাক ডেকে ডেকে ঘুমান, নামাজে যান না। এই জন্য আপনি জানেন না যে হাফেজ সাহেব কয়টা থেকে ডিউটি করে। তো হাফেজ সাহেবের ডিউটি শুরু হয় রাত্রে 2:30টা 3টার দিকে, ফজরের নামাজের 1 থেকে 2-2.5 ঘন্টা আগে। ডিউটি করতে করতে রাত 10টা পর্যন্ত ডিউটি করে, শেষ হয়। সীমান্ত শেষ হলে বাচ্চারা কিন্তু ঘুমায় না, খেয়াল করবেন। বাচ্চারা ছোটগুলা বন্ত অনেক দুষ্টামি করে, সারাদিন সুযোগ পায় না, একসাথে হয়। তো বিছানায় দুষ্টামি করতে করতে ওদের ঘুমাইতে ঘুমাইতে 11টা বাজে, ততক্ষণ পর্যন্ত হাফেজ সাহেবের ঘুম হয় না। তো 24 ঘন্টার মধ্যে হাফেজ সাহেবকে দেখা যায় ডিউটি করে 16 ঘন্টা। কয় ঘন্টা?
সভাপতি সেক্রেটারি ডাক দিয়ে বললাম, ভাই একটা মানুষকে দিয়ে আপনি 16 ঘন্টা ডিউটি করান, বেতন কত দেন? হুজুর মোটামুটি অন্যান্য এলাকার সাথে আমরা ভালো বেতন দিই। কত? কয় 5000। কত? আসতে বলেন কত? আমি বললাম অন্যান্য এলাকার সাথে ভালো বেতন কিভাবে হইলো? হুজুর ওই যে মিরপুর যে আছে ওখানে তো একটা মসজিদ আছে, ওই ইমাম সাহেবের বেতন এখনো 3000 টাকা। আছে না নাই? আছে না নাই? কত বেতন দেয়? 5000। 5000 টাকা বেতন দেয়, ভালো কথা। আমি যে কষ্ট পাইনি, আমি বললাম বেতন দেন, ভালো কথা, বেতন ক্লিয়ার করেন তো। হুজুর 13 জন সদস্য বিশিষ্ট আমরা সকলে অর্থনীতিবিদ, কেউ চাউল ব্যবসায়ী, কেউ প্রবাসী, কেউ লন্ডনী, কেউ আমেরিকান, সবাই মিলে আমরা মাদ্রাসা পরিচালনা করে। হুজুরের বেতন বাকি থাকবে কেন? তবে হুজুর হিসাব মিলাইতে গিয়ে বছরে 3-4 মাস বাকি পড়ে যায়। কি কয় 4 মাস বেতন বাকি থাকে না, তবে হিসাব মিলাইতে গিয়ে 3-4 মাস বাকি পড়ে। 5000 টাকা বেতন। এই হুজুরের লাইফ কিভাবে চলে? আরেকটা হুজুরের স্বাস্থ্য ভাই আছে, আপন স্বাস্থ্য ভাই, বাংলা শিক্ষিত, অফিসিয়াল ডিউটি পাইছে। সকাল 8টায় তার ডিউটি শুরু হয়, 4টায় শেষ হয়ে যায়। এই ভদ্রলোক কোনোদিন 8টার আগে অফিসে যায় না, 4টার পরে কোনোদিন অফিসে থাকে না। 24 ঘন্টার মধ্যে মিনিমাম হিসাব করলে তার ডিউটি পড়ে 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। তা 8 ঘন্টা ডিউটি। ও যখন রাস্তা দিয়ে আসে মাঝে মধ্যে ওরেও জিজ্ঞেস করি, কিরে ভাই তুমি যে এইভাবে আসা যাওয়া করো ভালো পোশাক পরে, তুমি যে অফিসে ডিউটিটা পাইছো 8 ঘন্টা ডিউটি, তোমার বেতন কত? হুজুর চলতে কষ্ট হয়, মোটামুটি পাই বেতন, একটু দোয়া করেন যাতে স্যালারিটা বাড়ে। তো বলতে চায় না, ধমক দিলে, এই আমি আগে বলবা তো স্যালারি কত? হুজুর পাই মোটামুটি 45,000 টাকা। কত? আর আসতে বলেন কত? হাফেজ সাহেবের বেতন কত? 5,000 আর 45,000, দুইজনের বেতন একটু মোটামুটি কাছাকাছি না? একজনে 45, আরেকজনে 5,000। আর হাফেজ সাহেবের বউ বাচ্চা আছে না নাই? এই বেটার বউ বাচ্চা আছে না নাই? সবারই তো বাপ মা আছে না নাই? খেয়াল করবেন, দুজনই ফ্যামিলিতে যাবে, তাদের এক একটা ফ্যামিলিতে আল্লাহ কি পরিমাণ বরকত রাখছে এটা বুঝেন। আরে হাফেজ সাহেবের বেতন 5,000 দিল, হবিগঞ্জের মানুষ রমজান মাসের 27 তারিখে খতমে তারাবি পড়বার পর হাফেজ সাহেব দেখবেন মোটা অঙ্কের একটা টাকার বান্ডিল ধরা দেয়, 25,000, 30,000, 27,000। আর আসতে কন দেয় কি দেয় না? 27 তারিখে যখন এত টাকা পায়, পাওয়ার পরে তো হাফেজ সাহেবের মাথা পুরো ডাউল হয়ে যায়। তো সারা বছর তো একসাথে 5,000 টাকা গুনতে পারে নাই। তো 27 তারিখে যখন 30,000 টাকা তোমার বান্ডিল দিয়ে দেয়, এই টাকা নিয়ে একবার সভাপতির কাছে যায়, আরেকবার ক্যাশিয়ারের কাছে, টাকাগুলো একটু ভালো করে গুনে দেন, দেখেন ঠিক আছে কিনা। এরা গুনে বলতে ঠিক আছে তো, মাথা গরম কেন? হ্যাঁ মেয়ে মাথা গরম হবে জানেন না, সারা বছর তো একসাথে 5,000 টাকা দেন নাই, এখন আবার 27 তারিখে 30,000 টাকা তোমার বান্ডিল ধরেছেন, তাও 5 টাকা 10 টাকা, একটা মানুষের মাথা তো এমনি গরম হবে। কথা ঠিক না বেঠিক? গরম মাথার মধ্যে হাফেজ সাহেব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিল, আমি 28 তারিখ মার্কেট করব, 29 তারিখ বাবা মার সাথে সম্ভাবনা দিন চাঁদ দেখে ঈদ করব, কিন্তু যাওয়ার আগে আমি আমার বাবার জন্য 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি সেট কিনবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যাওয়ার আগে আমি আমার মায়ের জন্য, এই চা কোথায়? তোমরা খেলা করছে চা দিতা ফুলাফান আসাদ দেখালা এলাম তাহিরির মাহফিল পাইছেন, এটা কথাটা বুঝেন, কষ্ট পাইছে। হেরা বাচ্চা আছে দিকে তো আমরা বাচ্চা আছি। কার ডায়লগ এটা? কথাটা বুঝেন। তো কি আলোচনা করতেছিলাম? হাফেজ সাহেব নিয়ত করছে ঈদের মধ্যে যাওয়ার আগে তিনি তার মায়ের জন্য 1,500 টাকা দিয়ে একটা 3 পিস কিনবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 500 টাকা দিয়ে তার স্ত্রী বধূর জন্য একটা শাড়ি কিনবে। সিদ্ধান্ত এখানে শেষ। তো যেই বাবা 200 টাকা দিয়ে পাঞ্জাবি বানিয়ে 6 মাস, 3 বছর, 1.5 বছর পর্যন্ত এক পাঞ্জাবি পরে, তারা যদি 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি সেট দেওয়া হয়, তাহলে বুড়া বাবার কলিজাটা কত বড় হওয়ার কথা। যেই মা 150 টাকা দিয়ে এক পুরা সেট জামা কাপড় বানিয়ে সারা বছর পড়াশোনা করে, তো ওই মারে যদি 1,500 টাকা একটা 3 পিস দেওয়া হয়, তাহলে সেই বুড়া বয়সে তার আত্মাটা কত বড় হতে পারে বুঝছেন। এই দুইটা জিনিস নিয়ে যখন বাড়ির দিকে 3টা জিনিস নিয়ে রওনা হলো, বুড়া হতে পারে, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু বুড়া মানুষের একটা দেখবেন এক বাতা টিপ দিয়ে বাকি বাতের খবর কইতে পারে যে ওটা সিদ্ধ হয়েছে কিনা। উনি বড়লোক হতে না পারে, অর্থ তার কাছে না থাকতে পারে, কিন্তু ব্যাগের মধ্যে যে দড়ি ছিল, দড়ির রং এবং কালার দেখে বুঝে ফেলছে হাফেজ সাহেব এবার ঈদের মধ্যে উল্টাপাল্টা কাজ করছে, যেটা আমাদের বাড়ির মধ্যে বহন করার মতো কেউ নাই। হাফেজ সাহেব জিজ্ঞাসা, কিরে তুই ঈদের দিন তুই 5,000 টাকা বেতন পাস, তোর বউ বাচ্চা আছে, এত দামি ব্যাগ তোর হাতে কেন? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
এত দামি ব্যাগ তোমার হাতে কেন? হাফেজ সাহেব ডাক দিয়ে বলতেছে, বাবা সারা বছর 5,000 টাকা বেতন পাই, তুমি তো ভালো করে জানো, আমি ওর বউ বাচ্চা আছে, কিছুই আনতে পারি নাই তোমার জন্য। রমজানে কিছু টাকা হাতিয়ে একটু বেশি পাইছি, ওইখান থেকে 2,000 টাকা খরচ করে তোমার জন্য একটা পাঞ্জাবি সেট কিনে আনছি। আরো একটু দামে আনার চেষ্টা করছিলাম, কিন্তু চিন্তা করলাম রমজানের পরে আমাকে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হতে হবে, সেখানে গিয়ে আমার সারা বছরে কিতাব করতে হবে, কিতাব কিনতে হবে, বিভিন্ন বড় বড় হাসিয়ার কিতাব কিনতে হবে। রমজানের পরে আমাকে আবার সারা বছরে খাবারের টাকাও গুছাইতে হবে। আমি তো আর এতিম না, আমার বাবা তো সচল, যে আমি এতিম বলে মাদ্রাসার ভিতরে চালিয়ে দিবে এটাও সম্ভব না, কাজেই খাবারের টাকা দিতে হবে। সব কিছু গুছাই আমি 1 বছরে সারা বছরের টাকা একসাথে গুছাইছি। এরপর তোমাদের জন্য এতটুকু করছি, 2,000 টাকাতে একটা পাঞ্জাবি সেট কিনে আনছি। বাবা ডাক দিয়ে বলে, কয় হাজার? 2,000। কি বললি? 2,000। 2,000 টাকাতে তুই আমার জন্য পাঞ্জাবি সেট কিনে আনছিস, তোর বউ আছে, বাচ্চা আছে। সারা বছর আমি 200 থেকে 300 টাকা দামের পাঞ্জাবি পরি, তুমি আমার জন্য এত বড় একটা পাঞ্জাবি দামি সেট কিনে আনছো। তোর আপন ভাই, তোর আপন চাচতো ভাই, আমার আপন ভাইয়ের ছেলে, তোকে যখন আমি বানিয়াগাঁও মাদ্রাসায় নুরানি হাসখানায় পড়তে দিতাম, তখন আমার কানে কানে এসে বলতো, আব্দুর রহমানের বাপ, ওরা যে মাদ্রাসায় দিতেছ, ও বড় হয়ে তোমাকে খাওয়াবে কি? আমি তার আব্দুল কাদের জিলানি ছিলাম না, বাইজিদ মুস্তামিও ছিলাম না, শাহজালাল শাহ পরানো ছিলাম না। তা আমার ভিতরে তো দুনিয়ার লোক ছিল। আমি একবার বানিয়াগাঁও মাদ্রাসার বারিন্দায় ঢুকি, আবার বাইরে যাই, টেনশন করি, ওরা কি স্কুলে দিব না মাদ্রাসায় দিব, স্কুলে দিব না মাদ্রাসায় দিব। ভাবতে ভাবতে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, কিরে আমার এই আব্দুর রহমানকে তো আমি মাদ্রাসায় দিচ্ছি, আমাকে দুনিয়াতে ইনকাম করে খাওয়ানোর জন্য নয়, আমি ওরে মাদ্রাসায় দিচ্ছি। আমার আব্দুর রহমান হেজখানায় পড়বে, আমার বয়স বেশি হয়ে যাবে, আমি মারা যাব, আমার এই কলিজার টুকরা হাফেজ সাহেবের সন্তান কবরের পাশে গিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বলে আল্লাহর কাছে চিৎকার করবে। আমার এই হাফেজ সাহেবের সন্তান আমার মৃত্যুর পর আমার কবরের পাশে গিয়ে কুল হুয়াল্লাহু আহাদ বলে সূরা কোরআনের খতম তুলবে। আমি এই জন্য মাদ্রাসায় দিচ্ছি, আমার সন্তানকে টাকা পয়সা ইনকাম করার জন্য তো মাদ্রাসায় দিচ্ছি না। এই ভেবে তো আমি মাদ্রাসায় রেখে এসেছিলাম, শেষ বয়সে এসে তোমার কাছ থেকে আমি 2,000 টাকা দেবো, পাঞ্জাবি সেট পাবো। বাবা আমি এটা কোনোদিন কল্পনা করতে পারি নাই, আমি তোরা বুঝাইতে পারবো না। আমার আপন ভাই, তোর আপন চাচা, তোর চাচতো ভাইয়ের সন্তান এখনো পর্যন্ত বিদেশ থেকে 45,000 টাকা বেতন পায়। আগামীকালকে ঈদ, 1 সপ্তাহ আগে কথা হয়েছিল মায়ের জন্য একজোড়া জুতা দেওয়ার কথা, আজও পর্যন্ত ফুড রিসিভ করতেছে না। আর তুমি হাফেজ সাহেব 5,000 টাকা বেতন পাওয়ার পর আমি বাবার জন্য 2,000 টাকাতে পাঞ্জাবি সেট কিনে আনছো। আয় বানিয়াগাঁওয়ের ছাত্র হাফেজ সাহেব, তুই একটু আমার বুকের মধ্যে আয়, আমি বুড়া বাবা তোর একটু বুকের মধ্যে জড়ায় ধরতে চাই। বুড়া বাবা তার ওই হাফেজ সাহেবের সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি মূর্খ মানুষ, জীবনে কোনোদিন তোমাকে ভালোভাবে ডাকিও নাই, কিভাবে ডাকতে হয় সেটাও আমি জানি না। তবে বানিয়াগাঁও 3 দিন ব্যাপী মাহফিলের মধ্যে ওলামায়ে কেরামদের মুখ থেকে আমি শুনেছি, সাদা দাড়িওয়ালারা নাকি হাত উঠাইলে তুমি নাকি আল্লাহ ফেরত দাও না। ও আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি তার সন্তানের সংসারের মধ্যে বরকত দান করিও, কিয়ামতের ময়দানে ওর সকল গুনাহগুলোকে মাফ করে দিয়ে বিনা হিসেবে তুমি জান্নাতে পাঠায় দিও। বাবার অশ্রুসিক্ত পানিগুলো সন্তানকে বুকে ধারণ করে যখন উপর থেকে কান্নাকাটি করতেছে, বুড়া বাবার চোখের পানিগুলো টপকায় টপকায় হাফেজ সাহেবের গালের মধ্যে পড়তেছে। এক একটা গরম পানির ফুটায় যেন হাফেজ সাহেবের কলিজাগুলো ছিদ্র করে ফেলতেছে। এক ফুটার মাধ্যমে যখন গালে পানি স্পর্শ করলো, সাথে সাথে হাফেজ সাহেবের 2 চোখ দিয়ে পানি টলমল করে পড়তে শুরু করলো। আমরা যতটুকু জানি, আমার ঘরের মধ্যে আমার বাবার চাইতে আমার মা একটু ইমোশনাল বেশি হয়। দূর থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি তোমার বাবার সাথে দেখা করতেছো অনেকক্ষণ সময় নিয়ে, আমি মাকে কি তুমি দেখতে আসবো না? তোমার হাতের মধ্যে ওগুলা কি? তুমি আমার মায়ের জন্য কি কিনে আনছো? সন্তান ডাক দিয়ে বলে, মা গো কি কিনে আনবো জানো, আমার বউ বাচ্চা আছে, সবকিছুই আছে, কিছুই তো আনতে পারি নাই, তবে তোমার জন্য 1,500 টাকাতে 3 পিস কিনে আনছি। বুড়া মা এই কথা শুনবার পরে তার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল, আর থরথর করে কাঁপতে শুরু করলো। কিরে আমি 200 থেকে 300 টাকাতে জামা পরে 3-4 বছর পর্যন্ত পরি, আর তুমি 1,500 টাকা দিয়ে এই বয়সে তুমি আমার জন্য জামা কিনে আনছো? হাফেজ সাহেব, তোকে কিন্তু শুধু তোর বাবাই জন্ম দিয়েছে, আমি কি তোর পেটের মধ্যে ধারণ করি নাই? আয় আয় আয়, তোর বাবার বুক থেকে একটু আমার বুকের মধ্যে আয়, আমি মাও তোর একটু বুকের মধ্যে জড়ায় ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই। মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে হাফেজ সাহেব সন্তানটাকে বুকের মধ্যে ধারণ করে, মাও কান্দে, মায়ের চোখের পানিগুলো টল টল করে হাফেজ সাহেবের মুখের মধ্যে পড়তে থাকে।
হাফেজ সাহেব কাঁদতে কাঁদতে তার গলার আওয়াজগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায়। দুইজনে গরম পানি, চোখের পানি স্পর্শ হাফেজ সাহেব আর সহ্য করতে পারে না। মা তার সন্তানকে বুকের মধ্যে ধারণ করে ডাক দিয়ে বলতেছে, ও হাফেজ সাহেব, তুমি আমার জন্য ১,৫০০ টাকা থ্রি পিস কিনছো, পাশের বাড়িতে তোমার আপন চাচি 1 সপ্তাহ আগে ফোনে কন্ট্যাক্ট করেছিল 1 জোড়া জুতার জন্য, আজ পর্যন্ত বাড়িতে জুতা আসবে দূরের কথা, এখনো পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট করার সুযোগ হয় নাই। আর তুমি হাফেজ সাহেব ৫,০০০ টাকা বেতন পাওয়ার পর আমি বুড়া মায়ের জন্য ১,৫০০ টাকা থ্রি পিস কিনছো। আয় সন্তান, আয় আয় আমার বুকে আয়, আমিও তোর একটু বুকের মধ্যে জড়ায় ধরি। মা তার সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও আল্লাহ, আমি মূর্খ মানুষ, তবে আমি এতটুকু গর্ব করে বলতে পারি আমার এই পেটের মধ্যে কোরআনে এই হাফেজকে ধারণ করে আমি ভুল করি নাই, অন্যায় করি নাই। অন্য অন্য সন্তানের মতো আমার ছেলেকে পাবজি খেলোয়াড় বানাই নাই। আমার এই সন্তান মানুষ হয়েছে, আমি ওর জন্য হয়তো কোনো কিছু করতে পারবো না, সামর্থ্য নাই, কিন্তু আমি আমার সন্তানের জন্য ফরিয়াদ করতেছি, আল্লাহ গো, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে তুমি তার সংসারের মধ্যে বরকত দান করিও। কিয়ামতের ময়দানে আমার সন্তানের মাথার মধ্যে নূরের মুকুট পরায় জান্নাতে উঠাবা, আমি যেন দূর থেকে মা আমি আমার সন্তানকে চিনতে পারি। মাও কান্না করে, বাবাও কান্না করে, এই কান্নার মধ্যখান দিয়ে তাদের ঈদের আনন্দ চলতে থাকে। খোদার কসম খেয়ে বলি, রমজান মাসের পূর্ণিমার ঈদের চাঁদ যদি কেউ দেখতে চাও, ওই হাফেজ সাহেবের ভাঙ্গা করে ঘরের ভিতরে ঢুকে যাও, আর হয়তো ভালো করে বিল্ডিং না থাকতে পারে, এখনো পর্যন্ত টিনের বাড়ির কানা দিয়ে হয়তো কুয়াশার পানিগুলো টপকায় টপকায় পড়তে থাকে, কিন্তু খোদার কসম খেয়ে বলি, ওই ভাঙ্গা করে ঘরের ভিতরে আল্লাহ যেই পরিমাণ রহমত আর বরকত নাজিল করে, দুনিয়ার একজন হারামখোর দুর্নীতিবাজদের 20 তলা বিল্ডিং এর এসির ভিতরেও এই পরিমাণ বরকতের গন্ধও কোনোদিন ঢুকে না। কথা ঠিক না বেঠিক? 3 নম্বর ছিল তার বউয়ের কথা। বউয়ের জন্য নিয়ে গেল কত টাকা? 500 টাকা একটা শাড়ি কিনছে। বউগুলাকে খেয়াল করে